আজকে দেখব আনোয়ার হোসেন মঞ্জু একজন রাজনীতিবিদ। তিনি ঢাকার সাভার এলাকার বাইপাইলে 100 বিঘা জমির উপর গড়ে তুলেছেন একটি আদর্শ খামার বাড়ি। চলুন তার খামার বাড়ি ঘুরে আসি। শাকসবজির চাষ করা, গাছ লাগিয়ে গাছে ফুল ফোটানো, গাছ থেকে পেড়ে ফল খাওয়া, গাভী পালন, নিজ গাভীর দুধ খাওয়া, হাঁস মুরগি পালন, পুকুরে মাছ চাষ করা কিংবা বাড়ির বড় বড় গাছের ভিতর অর্কিড চাষ করে ফুল ফোটানো এ যেন সৃষ্টি সুখের উল্লাস। বাসায় ময়ূর পালন করে সেই ময়ূরের ডিম মুরগির কোলে তা দিয়ে বাচ্চা উৎপাদন করা এ যেন এক নতুন উদ্ভাবন। প্রিয় দর্শক, এই যে খামার বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা আনোয়ার হোসেন মঞ্জুর খামার বাড়ি। আনোয়ার হোসেন মঞ্জু সপ্তাহে শুক্রবার এই বাড়িতে আসেন। কিছুটা সময় কাটান তিনি এই সবুজ প্রকৃতিকে ভালোবেসে। এজন্য হরেক রকমের দেশি বিদেশি ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ লাগিয়েছেন। তিনি তার রাজনৈতিক ও ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্য দেশের বাইরে গেলে সেখান থেকে সুন্দর সুন্দর গাছ ও পশু পাখি নিয়ে আসতেন। একসময় তিনি নিজেই এই খামার বাড়িতে কাজ করতেন। এখন 40 জন কর্মচারী আছে এগুলো দেখাশোনা করার জন্য। আপনার এই খামার বাড়ি আপনি কবে থেকে শুরু করেছেন? 74 সাল থেকে আমরা প্রথম শুরু করি এটা। এখানে আমরা দেশি গাছপালা প্রায় সবই এখানে দেখবেন, আপনি দেশি বিদেশি ফুল ফলাদি দেখবেন। এখানে 3টে পুকুরে যথেষ্ট মাছ। এখানে আমাদের প্রায় 100টার মতো গরু আছে। আমরা এখানে সব ধরনের শাকসবজি করি। আপনি তো রাজনীতি নিয়ে ব্যস্ত থাকেন, আপনি এই খামার বাড়িতে সময় দেন কখন? আমি আজকে 30-32 বছর পর্যন্ত যখন আমি ঢাকায় থাকি সপ্তাহে আমি একদিন আসি। আর এটা আমাদের ভাগ্যের ব্যাপার। আমার সাথে যারা কাজ করে তারা সকলেই মন দিয়ে কাজ করে। আনোয়ার হোসেন মঞ্জু প্রতিদিন খাবারে তার নিজের খামারে উৎপাদিত মাছ, মাংস, শাকসবজি খেতে ভালোবাসেন। মোটামুটি ফ্রেশ জিনিস খাওয়ার চেষ্টা করি। মরিচ করি, লেবু করি, শাকসবজি কিছু করি। ফলে কি হচ্ছে যে এর যে মজাটা, এর যে টেস্টটা, এটা বাজারের লাল শাক আর এখানকার লাল শাক। যারা খায় তারাই বুঝবে, আর যারা কখনো খায় নাই তারা এটা বুঝবে না। তেলাপিয়া মাছও যে কত মজার, যদি আপনারা আগে জানতাম তাহলে তেলাপিয়া মাছ এখানে ধরে আপনাদেরকে ভাজায় খাওয়াতাম এবং আপনারা বুঝতেই পারতেন না যে এটা তেলাপিয়া মাছ।